আমার বাড়ির পাশেই ট্রেন স্টেশন, খুব সুন্দর লাগে ভোরবেলায় যখন শুনি আওয়াজটা। এনিওয়ে, আমি ইন্দ্রধনু তো দেখিয়ে দিলাম, কিন্তু তার মধ্যে আমার কয়েকটা গল্প ছিল যেগুলো আমি তখন বলতে ভুলে গেলাম। আই থট আইল টেল ইউ নাও, অ্যান্ড এটা পুরোটা বাংলাতেই বলতে হবে, কারণ নাহলে এর মজা নেই। তো আসলে আমি দেখাতে চেয়েছিলাম যে এখান থেকে বিদ্যাসাগর সেতুর টপটা দেখা যায়, কিন্তু আমি এক্সপ্যান্ড করতে ঠিক হচ্ছে না। কিন্তু আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না, যে দূরে একটা বিল্ডিং আছে, তার দুদিকে বিদ্যাসাগর সেতুর টপ। মানে ক্লিয়ার ডে আমি হাওড়া ব্রিজও দেখতে পাই। তো আর এই যে সামনে বিচ্ছিরি একটা আছে যেটা বাতি জ্বলছে, 4টে বাতি জ্বলছে, এটার থেকে আমি একটা শিক্ষা নিয়েছি জানেন। আমি যখন এই বাড়িটাতে এলাম আমার বেডরুম থেকে, ওই পুরো ব্রিজটা আমার খুব ভাল লাগে দেখতে, গাড়ি আসছে যাচ্ছে। তো বাট সবসময় আরও এসে একটা কালো পোস্টার লাগিয়ে দিয়ে যেত এখানে, পোস্টারটা অন্যদিকে, কালো দিকটা আমার দিকে। কিন্তু জানেন, প্রত্যেক 3 দিন, এই বছর তো গরমকাল বলতে কিছু ছিলই না, কালবৈশাখী হলো, তারপরেই বৃষ্টি বৃষ্টি চলছে, তারপর আমফানের মতন সব হলো। এই প্রত্যেক 2-3 দিন ধরে করে এটা একদম ছিঁড়ে, মানে ও ফরফর ফরফর করে উঠতে থাকে, যেরকম এখন দেখছেন আপনি। হ্যাঁ, আর আমি বলতাম যে এনারা কি গিভ আপ করে না, যে এনারা মানে প্রত্যেকবার ছিঁড়ে যাবে, প্রত্যেকবার এসে একটা করে লাগাবে, পয়সাও যাচ্ছে, জিনিসটাও থাকে না, একদম হাওয়ার মানে প্যাসেজে পড়ছে এটা। এই চুরমার মানে একদম ফরফর ফরফর করে হাওয়াতে ওড়ে। তা আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না, এখন হাওয়াতে উঠছে ওটা। হ্যাঁ, তো বাট আফটার সাম টাইম আই স্টপ গেটিং ইরিটেটেড। আমি এটা থেকে কিছুটা শিখলাম, নেভার গিভ আপ, নেভার গিভ আপ। ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, যাই হোক, তুমি যেটা করছো তুমি করে যাও। তো নাও ইট ডাজন্ট ইরিটেট মি এনিমোর, যে আমার ভিউটা যদি বন্ধও হয়ে যায় কিছুদিনের জন্যে, আমি তাতে কোনো করি না, বিকজ আই ড্রু ইন্সপিরেশন ফ্রম ইট। ছিঁড়ে গেছে তো কী আছে, আবার শুরু করবে ওরা। তো এটাই আমার আজকে দেখানোর ছিল অন দিস বিউটিফুল ইভিনিং। তো আমার দুটো আরও গল্প ছিল যেগুলো একটু মজার গল্প। একটা তো আমার নিজেরটা নিয়ে আমি তখন বললাম, যেটাতে ইন্দ্রধনু, আমার হাজব্যান্ড আমাকে কারেক্ট করে দিলেন যে ওটা ইন্দ্রধনু হবে, ঠিক আছে। তো ইন্দ্রধনু, আমাদের বিয়ের দিনে যেদিন খুব জল জমে গিয়েছিল, আমার সঙ্গে ছিল আমার দিদি, আমার এক বৌদি, আমার ভাই, দাদা, আর আমার জামাইবাবু গাড়িতে, আর আমার হাজব্যান্ডও সেই গাড়িতেই ছিল। আর আরেকটা গাড়ি ছিল যেটা ওদের বাড়ির দিক থেকে এসেছিলো। তো ওরা কোথায় ছিল আমরা ঠিক জানি না, কারণ এত ট্রাফিক জ্যাম। তো আমি তো বললাম কী অবস্থা, আমাদের সবাইকে নামতে হয়েছে, কারণ ওখানে আটকে থাকলে আরও 3 ঘন্টা বোধ হয়, এমন মানে বাম্পার টু বাম্পার ট্রাফিক, আর জল থই থই। তো আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম সেদিন, আমার হাজব্যান্ডের যেটা হয়েছিল। তো আমার দিদি বললেন হঠাৎ আমার জাস্ট নিউলি ম্যারিড হাজব্যান্ডকে, যে আমার জামাইবাবু ভালো করে চোখে দেখতে পারেন না, এটা সন্ধেবেলা হয়েছে, অন্ধকার হয়ে গেছে, বললো গিয়ে দেখো উনি কোন দিকে চলে গেলেন, উনি তো চোখে ভালো করে দেখতে পারেন না। তো ওনার হাতে একটা ছাতা ছিল, মানে আমার হাজব্যান্ডের হাতে একটা ছাতা ছিল, ওটা নিয়ে ও বেরিয়ে গেল দেখতে যে দাদা কোথায় গেছে। আমি দাদাই বলি জামাইবাবুকে। হ্যাঁ, আর আমরা মেয়েরা একসঙ্গে হয়ে গেছি, আমরা 3জন হাত ধরে ধরে এগোচ্ছি। তো ও একটা পয়েন্টে এসে না দাদাকে দেখতে পাচ্ছে, মানে আমার জামাইবাবুকে দেখতে পাচ্ছে, না ঘুরে আমাদের দেখতে পাচ্ছে। আর ওখানে পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে গামবুট পরে। তো ও রেগে গিয়ে না ছাতাটা একটা কোন ল্যাম্পপোস্টে একটু আচার মানে একটা মেরেছিল, যাক একটা মানে ইরিটেশনে মেরেছিল, কারণ কাউকে খুঁজে পাচ্ছে। তখন পুলিশ এসে জিজ্ঞেস করছে কি দাদা, কি ব্যাপার, কি হয়েছে। বললো একজন আমার দাদা, তিনি দেখতে পান না, তিনি কোথায় হারিয়ে গেলেন এটাতে, আর এই বিয়ে করলাম 8 ঘন্টা আগে, বউও হারিয়ে গেছে। তো সে পুলিশ বললো যা বাবা,
তো ওই করে ও আস্তে 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 আস্তে, কারণ কেউ কাউকে খুঁজে পায়নি সেদিন, তো ওই আস্তে আস্তে ও হেঁটে, তারপর মানে অ্যাট সাম পয়েন্ট যখন মানে আমরা বাড়ির দিকে এলাম, তারপরে ওই তো ও আসছে, ওই তো ও আসছে করে আমরা বাড়ি ফিরলাম। আরেকটা হলো আমার আরেক দাদার গল্প। তো ওনার তো অনেকদিন তখন বিয়ে হয়ে গেছে, ওনার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। ইনফ্যাক্ট হি ওয়াজ এ ভেরি মানে রিনাউন্ড পার্সন ইন দ্য ফুটবল ওয়ার্ল্ড, ওকে, ইন কলকাতা। বাট আমি নাম নিতে পারবো না, হ্যাঁ, খুব রিনাউন্ড পার্সন ইন দ্য ফুটবল ওয়ার্ল্ড। বাট কার জীবনে না প্রবলেম থাকে বলুন, সংসারে প্রবলেম, কাজে প্রবলেম, এতে প্রবলেম, ওতে প্রবলেম। তো সেদিন উনি খুব বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছেন, কিছু একটা নিয়ে বোধহয় কারোর সঙ্গে খটমট লেগেছে, উনি বেরিয়ে গেছেন। তো বেরিয়ে গেছেন, তো রাস্তা পার হবেন তো সিগন্যাল পড়েছে, হ্যাঁ, সিগন্যাল পড়তে তখনই একটা প্রজাপতি গাড়ি এসে সামনে দাঁড়ালো, ওই ফুল দিয়ে সাজানো প্রজাপতি গাড়ি। তো আই ডোন্ট নো হোয়াট স্টেট ওনার মাইন্ডে ছিলেন, উনি গিয়ে মানে নক করেছে ওদের জাংলায়। তো ভিতরে তো বর বসে আছে, হ্যাঁ, একদম কোচানো ধুতি আর পাঞ্জাবি, গোড়ের মালা, মাথায় টোপর। দাদা তাকে বলেছে যে খুব ভাল লাগছে না, খুব ভাল লাগছে, বিয়ে করতে যাচ্ছে, খুব আনন্দে আছে না, ওই সোলার টুপিটা যে কী ভারী পরে বুঝতে পারবে, এখন যাও যাও, ওই সোলার টুপি যে কী ভারী পরে বুঝতে পারবে। এই দুটো গল্প আই হ্যাড টু শেয়ার উইথ ইউ অল। আই হোপ ইউ এনজয়েড ইট। অ্যান্ড কারণ সত্যি কথা, জীবনে তো বিয়ের দিনটা আমরা বুঝি না যে জীবনে আমাদের কতটা কত কিছু করতে হয় একটা লাইফ কাটাতে, কত কিছু মেনে নিতে হয়, কত কিছু ছেড়ে দিতে হয়, কত কিছু আবার কী বলবো, আর আপনারা তো সবাই জানেন যারা যারা বিবাহিত, তো ইটস লাইফ। তো এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আর ভিউটা একটু শেয়ার করলাম। আর এবার দেখে নিন, একটা ক্লিয়ার দিন আপনাদের দেখাবো যে দূরে ইয়ে দেখা যায়, অ্যান্ড দিস মানে ওই বিদ্যাসাগর সেতু, অনেক ক্লিয়ার ডে আমি হাওড়া ব্রিজও দেখতে পাই, অনেক ক্লিয়ার ডে হাওড়া ব্রিজও দেখতে পাই। আর দিস পোস্টার, ব্যানার, হোয়াট এভার has taught me tolerance, has taught me never give up. আমি দুদিন পরেই দেখাবো, আবার এসে লাগিয়ে দিয়ে যাবে। ওকে, বাই বাই।